আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন আপনারা সবাই? আশা করছি ভালো আছেন। চলে এলাম শুক্রবারের মিনি একটা ব্লগ নিয়ে। সবাইকে ব্লগটা দেখার জন্য ওয়েলকাম জানাচ্ছি। আজকে একটু দেরি করে ঘুম থেকে ওঠা হয়েছে, 8:30টার দিকে ঘুম থেকে উঠলাম। তারপরে রুটি, ডিম ভাজি আর মাংস ব্রেকফাস্টের জন্য রেডি করে নিচ্ছি। ব্রেকফাস্টের পর স্যার বাজার থেকে মাছ আর মাংস নিয়ে আসলো। আজকে ভুনা খিচুড়ি নাকি খাবে, এই জন্য গরুর মাংস নিয়ে আসলো। মাছগুলো একদম লাফানো তাজা মাছ, তো এখন কাটতে হবে। 1 কেজি মাছ নিয়ে আসছে, কাটতে খবর আছে। গরুর মাংস নিয়ে আসছে, 1 কেজি মাংস নিয়ে আসছে, খুব বেশি নিয়ে আসে নাই। যেহেতু আমাদের বাসার নিচেই মাংস পাওয়া যায় সব সময়, এই জন্য কম করে মাংস নিয়ে আসছে। যতটুকু খাবো ততটুকুই নিয়ে আসছে। এই পিসটা খেতে কিন্তু খুব মজা হবে। মাছ কেটে পরিষ্কার করে ফ্রিজে রেখে দিলাম। এখন রান্নার জন্য প্রিপারেশন নিচ্ছি। প্রথমে দুধ জাল করতে রেখে দিলাম, তারপরে খিচুড়ির জন্য মুগ ডাল ভেজে নিচ্ছি। আর সব কিছু প্রায় রেডি করে নেওয়া হয়ে গেছে। মাংসটা প্রেসার কুকারেই রান্না করে নিলাম, কম সময় লাগবে আর মাংসটাও খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে যাবে। এখন কষায় নিচ্ছি। মাংসটা কষানো হয়ে গেছে, এখন চাল আর ডাল মশলা দিয়ে কষায় নিচ্ছি। তারপরে রাইস কুকারে বসায় দিব। আজকের খিচুড়িটা পোলাওর চাল, মুগ ডাল এবং বুটের ডাল দিয়ে রান্না করতেছি। পরিমাণ মতো পানি দিয়ে রাইস কুকারে বসায় দিলাম, আর লবণটাও চেক করে নিলাম। এখন ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। কিছুক্ষণ পরেই খিচুড়ি রেডি হয়ে যাবে। জুম্মার নামাজের জন্য রেডি হয়ে গেছে, গোসল টোসল করে। তো আমি আমার ভাইয়ের জন্য এই পাঞ্জাবিটা তৈরি করছি, ওর জন্য তৈরি করে রেখে দিয়েছিলাম। ওর অনেক পছন্দ হয়েছে। আর আপনাদের কেমন লাগলো সেটা জানাইন। ওরা নামাজ পড়ে চলে আসছে, এখন খাবার খাইতে চলে আসছি। তো স্যার মিক্সড করে দিচ্ছে খিচুড়িটা। ঘ্রাণ অনেক সুন্দর আসতেছে, আশা করতেছি খাইতে অনেক টেস্টি হবে। আর কয়েকটা আলুও দিয়ে দিছি খিচুড়িতে। খিচুড়িটা অনেক টেস্টি হয়েছে, আর মাংসটা একদম নরম হয়ে গেছে, গলে যাচ্ছে। আলু, মাংস সব কিছু খুব ভালোভাবে গলে যাচ্ছে। আজকে লাঞ্চের পর একটু বাইরে যাব, চিন্তা করছি দিয়াবাড়ির দিকে ঘুরতে যাব। যেহেতু শরৎকাল, কাশফুল ফুটছে, তো ওইখানেই যাব একটু। আর স্যারের শরীরটাও খুব বেশি ভালো যাচ্ছে না, সুস্থ যাচ্ছে। তো ওর হয়তো বা ওইখানে গেলে একটু ভালো লাগবে, মনটা ভালো লাগবে, এই জন্যই যাওয়া মূলত। আমার কাছে মনে হয় অসুস্থতার ভিতর যদি একটু হ্যাপি থাকা যায় তাহলে অনেক বেশি ভালো লাগে। কাশফুল যদিও আমার কাছে দূরের থেকে দেখতেই ভালো লাগে, কাছে যাইতে ভালো লাগে না। কাছে গেলে হাঁচি শুরু হয়ে যায়। আইসক্রিম খেলাম আমরা। কাশফুলের ভিতর কিন্তু অনেক গরম, লেগ পার্টটা একটু ঠান্ডা। খাওয়ার জন্য কদবেল নিলাম। এখানকার এই মামাটা অনেক ভালো কদবেল মাখায়, তো এখান থেকে কদবেল নিলাম। আমার ভাই হচ্ছে ক্যামেরাকে খাওয়াই দিচ্ছে। আমার কাছে ভালো লাগছে এই জায়গাটা। অনেক দিন পর এরকম ঢাকার ব্যস্ততার মাঝে একটা নিরিবিলি জায়গায় ঘুরে আসলাম, ভালো লাগলো। আপনাদের যদি কারোর যাইতে মন চায় তাহলে ঘুরে আসতে পারেন, অনেক সুন্দর জায়গা। আমাদের আসতে আসতে সন্ধ্যা হয়ে গেছিলো, মাগরিবের আজান দিয়ে দিছিল বাসায় ঢুকতে ঢুকতে। তারপরে একটু রেস্ট নিয়ে ওদেরকে পোটেটো ওয়েজেস বানাই দিলাম। অনেক টেস্টি হয়েছে। আপনারা যদি কেউ এর রেসিপিটা দেখতে চান তাহলে আমাকে কমেন্ট করে জানাইয়েন, আমি রেসিপিটা আবার তৈরি করে আপনাদের সাথে শেয়ার করে দিব। আমি আসলে ভিডিও শ্যুট করিনি, প্রথমবার বানাচ্ছিলাম, তো এই জন্য কোনো ভিডিও নেই আমি। এর আগে আমি এটা শুধুমাত্র রেস্টুরেন্টেই খাইছি, নিজে কখনো তৈরি করিনি। তো চিন্তা করছিলাম যে প্রথমবার কেমন হয় না হয়। তো অনেক বেশি টেস্টি হয়েছে, আমার কাছে মনে হলো রেস্টুরেন্টের থেকেও বেশি ভালো হয়েছে। আমি একবার ট্রাই করি, পারফেক্ট হয়ে গেছে। তো আমি সামনে আপনাদের সাথে শেয়ার করব রেসিপিটা। তো আজকের ভিডিওটা তাহলে এখানেই শেষ করতেছি। সবাই আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।